ইসলামের ব্যাপারে আমার কর্মী ভাইরা যারা রয়েছেন, আপনারা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, জামাত ইসলামের কর্মীরা কোনো ধরনের পাহাড়ি যারা রয়েছে তাদের সাথে আমাদের কোনো সংঘাত হয় না। পাহাড়িদের জায়গা তারা দখল করেছে, 18 বছর যারা ক্ষমতায় ছিল তারাই দখল করেছে। 1972 সালে 75 সাল পর্যন্ত মরহুম শেখ মুজিব আপনি দুর্ভিক্ষ দিয়েছেন বাংলায়, আর দুর্ভিক্ষ দিয়েছেন আমার পাহাড়ি অঞ্চলে। আমার পাহাড়ি অঞ্চলে সেই দিন প্রায় 33,000 পাহাড়ি চাকমা মারমা দুর্ভিক্ষের কারণে 1974 সালে তারা নিহত হয়েছিল, মারা গিয়েছিল। 1974 সালে ওই শেখ মুজিব আওয়ামী লীগ আপনারা পাহাড়ি অঞ্চলে অস্ত্রোদ্ধারের নাম দিয়ে প্রায় 13,000 চাকমা এবং মারমাকে শেখ মুজিব হত্যা করেছে। তার পাশাপাশি আমাদের যারা অপাহারী এবং পাহাড়ি তাদের সবাইকে নির্বিচারে আওয়ামী লীগ অত্যাচার করেছে। পাহাড়িদের যত জায়গা যেই বাবু রাজা বাবু আপনারা সাক্ষী নেবেন, আমাদের জামাত ইসলামী কোন লোক আপনাদের পাহাড়ের জায়গা দখল করে নাই, আপনাদের বাড়ি দখল করে নাই। আজকে চ্যালেঞ্জ করে সেই কথা বলে গেলাম। জায়গা দখল কে করেছে বিস্তারিত বলবো না। যারাই ক্ষমতায় ছিল বড় বড় পাহাড়, আজকে আসাম আব্দুর রব জাসদের এই লামাতে যাওয়ার পথে 100 একর জমি আসাম আব্দুর রব দখল করেছে। হাসান উলকিও 250 একর জমি দখল করেছে লামার মধ্যে। দেখান জামাত ইসলামীর কোন নেতা এবং জামাত ইসলামীর আমার প্রিয় কর্মী ভাইরা এখন যারা রয়েছে 53 বছরের ইতিহাসে, বাদ দেওয়ার পরে 40 বছর ইতিহাসে আমরা জামাত ইসলামীর লোকেরা নেতা কর্মী সমর্থক আমরা পাহাড়ি লোকদের কোন জায়গা দখল করেছি, আপনারা তার প্রমাণ দিতে পারবেন না। তাই জামাত ইসলামী মানবতার সংগঠন, জামাত ইসলামী মানবিক সংগঠন, জামাত ইসলামী এই দেশের বুখারাগা মানুষের মুক্তির জন্য একটা আইডিওলজিকে আমরা পেশ করেছি। এই আইডিওলজি মানে ধর্মীয় কোন ধরনের পার্থক্য নয়। বৌদ্ধ ধর্মের যারা আছেন লেখাপড়া করেন, আমাদের পরিচিতি পড়েন, আপনাদের ধর্মের অধিকার আমরাই দিয়েছি। আমাদের আমির জামাত বিশ্ব নন্দিত নেতা, তিনি এখন বাংলার নেতা নয়, ইনি এখন এশিয়ার নেতা নয়, এশিয়ার সীমানা পার হয়ে বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছে ডক্টর শফিকুর রহমান। উনি কি বলেছেন? বাংলাদেশে হিন্দু মুসলিম সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছুই থাকবে না। এই দেওয়াল ভেঙে দিয়ে আমরা বাংলার মানুষ, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলাদেশের ইতিহাসকে আমরা চর্চা করি। আমাদের আমির জামাত সেই ঘোষণা দিয়েছেন। যারা আমাদের জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলেন, আল্লাহর ওয়াস্তে আমাদের আমির জামাতের এই ঘোষণা এখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ইনস্টিটিউটে গবেষণা হচ্ছে। আমাদের আমির জামাত বলে দিয়েছেন দুর্নীতিবাজ কিভাবে দুর্নীতি করেছে। এইখানে যারা আওয়ামী লীগের লোকেরা আছেন চেহারা কেন দেখাবে, আপনাদের চেহারা দেখাতে পারেন না। শেষ করে দিয়েছেন আমার পার্বত্য এলাকা, ধ্বংস করেছেন রাঙ্গামাটি, ধ্বংস করেছেন খাগড়াছড়ি, ধ্বংস করেছেন আমার ধানুরঘর। আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের রাজনীতির কারণেই আজকে বাংলাদেশে শান্তি বাহিনীর সৃষ্টি হয়েছে, জনসংহতির সৃষ্টি হয়েছে, পাহাড়ি এবং অপাহাড়ির পার্থক্য সৃষ্টি হয়েছে একমাত্র শেখ মুজিবের বক্তব্যের কারণে। তাই আওয়ামী লীগ আপনারা রাজনীতি করতে পারবে না, রাজনীতি করার অধিকার নাই। কারণ আজকে 54 বছরের স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকি হলেন আপনার। বিগত দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন পার্লামেন্টে নৃগোষ্ঠী আদিবাসী বক্তব্য রেখেছেন। আপনারা দেখেন পাহাড়ি ভাইয়েরা এবং আমাদের সমতলের যারা পাহাড়ি আছেন তারা থেকে শেখ হাসিনা পার্বত্য এলাকাকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, শান্তি চুক্তি করেছেন। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে চুক্তিগুলো পড়ে দেখেন ইনশাআল্লাহ জামাত ইসলামের জনসভা হবে, আমরা ঘুরে ঘুরে বলবো। তাই আজকে আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কেন আমার চাকমা ভাইরা শিক্ষা পাবে না? আমার ভং মুরুঙ্গেরা কেন শিক্ষা পাবে না? তারা কেন বাড়ি ঘর পাবে না?
আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই পাহাড়িদের অধিকারের জন্য আমাদের ভারপ্রাপ্ত আমির জামাত মরহুম আব্বাস আলী খান জনতা বাংলার নেতা 1991 সালের নির্বাচনের ম্যানিফেস্টোর মাধ্যমে ম্যানিফেস্টোতে আমাদের অপাহাড়িদের অধিকার আর পাহাড়িদের অধিকার সম্বলিত ম্যানিফেস্টো সেই দিন দিয়েছিলেন। আর এই অঞ্চলে নির্বাচন করার জন্য আমরা সেই দিন আপনাদের পাহাড়ি অপাহাড়ি সবার সাথে সম্মিলিত ভাবে 91 নির্বাচনে যিনি এমপি হয়েছিলেন আমরা আপনাদের পক্ষে কাজ করি নাই। আমি বক্তৃতা দিই নাই 2008 সালে বাবুর পক্ষে বক্তৃতা দিই নাই। আর এখন আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ গান্ধীদের একজন কান্ডারি আমাদের বুকে আবুল কালাম আজাদ আমরা আজকে ওনাকে পেশ করেছি। শুধুমাত্র পাহাড়িরা নয়, অপাহাড়িরা নয়, জনমতের দেশ থেকে আগামী 18 বছর তো আপনারা এমপি করেছেন, স্বাধীনতার পর থেকে আপনারা বারবার এমপি করেছেন। আমরা এবার জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কান্ডারিকে দিয়েছি। আপনারা কি আমাদেরকে একটু সুযোগ দেবেন না? আমাকে একটু সুযোগ দেবেন না? পার্লামেন্টে অপাহাড়িদের বক্তব্য রাখার জন্য আমাদের আবুল কালাম আজাদ পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ ইতিহাস ওনার জানা রয়েছে। দীর্ঘদিন ধরে এখানে অ্যাডভোকেট হিসাবে উনি কাজ করছেন। আমার ভাই হাত ধরে আপনাদেরকে বলছেন এইরকম যোগ্য লোককে যদি আগামী দিনের পার্লামেন্টে পাঠান পার্বত্য চট্টগ্রামে আর শান্তি বাহিনী জনসংহতি ইনসার্জেন্সির কোন সমস্যা বাংলাদেশে থাকবে না। তাই কি আসল আজকের এই কর্মী সময় আমার প্রিয় ভাইদেরকে বলছি, নিশ্চয় কেন্দ্রীয় ব্যক্তি কিন্তু অনেক দেশ দিলেন। আমার জামাত কর্মীর ভাইরা আপনাদের দুইটা চোখ রয়েছে, এই দুইটা চোখ দিয়ে সমানভাবে পাহাড়ি মুদ্রের কাছে আপনারা ঘরে ঘরে পৌঁছে যান। ঘরে ঘরে গিয়ে তাদেরকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তাদেরকে সংগঠিত করুন। হ্যাঁ, আগামী নির্বাচন অন্যও দাঁড়াবে, জনগণ যাকে বেছে তিনি নির্বাচন করবেন। 18 বছরের নির্যাতন নিপীড়নের ইতিহাস নেতৃবৃন্দরা বলেছেন। শেখ হাসিনা কত দাম্ভিক পার্লামেন্টে দাঁড়ায় বলেছিল 2024 সালের 21শে জুন আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা, নেতৃবৃন্দ যারা পাহাড়ি আছেন তাদের খেয়াল থাকার কথা। আমি সেটাই দেখি, আমি পালাবো না বলছি না, আপনাদের খেয়াল নাই। আজকে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা বন্ধু যারা পার্বত্য এলাকার বান্দরবান আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের লিডার পালালো কেন? শেখের বেটি হলে পালাতো না। উনি আসলে শেখের বেটি নয়, উনি হচ্ছে হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর কন্যা হল শেখ হাসিনা। প্রিয় ভাই, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আজকে অনুরোধ করব, আমাদের এখন সামনে সমস্যা চ্যালেঞ্জ, সংবিধান, দুর্নীতি, বেকার সমস্যা, ঘোষ সংস্থা। আমাদের আমির জামাত এই সংগঠন কোথায় পাবেন? অনেকেই আমাদের সাথে বিরোধ লাগাইতে চাইছিল। আমাদের আমির জামাত নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে গিয়ে দেখা করেছে। সারা বাংলাদেশে গেছে। আগামী দিনে জামাত ক্ষমতায় যাবে, আগামী দিনে জামাতকে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে, এই মেসেজটাই লন্ডন থেকে দেওয়া হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, পুরো অবস্থায় আপনারা যার যার যে এলাকায়, ঠিক আছে আর বক্তব্য নয়, ইনশাআল্লাহ আসবো, কথাবার্তা হবে। আসুন সবাই মিলে এই চ্যালেঞ্জ, এই সংবিধান পাহাড়িদের যেমন রক্ষা করার অধিকার, ঠিক তেমনি ভাবে অপহারীদের অধিকারও রক্ষা করে নেয়। তাই আমাদের জামাত 31 দফার সংস্কারের মধ্যে 10 দফা দিয়ে দিয়েছেন। এই 10 দফা সংস্কারের মধ্যে আপনারা সবাই জানেন পাহাড়িদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের আজকের প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেই সংস্কারের প্রস্তাবগুলো সাংবাদিকদের তুলে ধরেছেন।
আমার জামাত কর্মীরা, আমরা প্রিয় ভাইরা, পার্বত্য এলাকাকে আমরা ভালোবাসি। এটা একটা বিশেষ এলাকা, আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা রাজনীতি করতে চাই, মানুষের অধিকার চাই, মানুষের বসবাসের যোগ্য পার্বত্য এলাকাতে সমস্ত সন্তান অস্ত্রধারী, অস্ত্রের ঝঞ্ঝনারী, বিদেশির ষড়যন্ত্র সবকিছু নস্যাৎ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে, বিশেষ করে রাজ পরিবার, রাজাবাবু এবং আপনারা যারা আছেন তাদের সবাই, বিল্ডিং এ আপনারা সবাই আছেন, আপনাদের সবাই কাছে অনুরোধ করবো, মেহেরবানি করে রাজাবাবুরা আগামী দিনে আমি আসলে আর একটা বিল্ডিং সেই পুরা জড়াই বুঝতে দিয়ে আর একটা বার্তা দেবেন। আর আবুল কালাম আজাদ ভাইয়ের নির্বাচনে আপনারা সহ মিলে বেশে আগামীতে এই আসনে জামাতকেই আপনারা নির্বাচিত করবেন, এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।